আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানুর রাহিম। আজকের পর্বে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ থেকে ফিরে আসার পর মক্কার কুরাইশদের কাছে তার বর্ণনা। কিভাবে অবিশ্বাসীরা এটিকে বিদ্রোহের বিষয় বানিয়েছিল এবং কিভাবে মুসলমানদের ঈমান পরীক্ষা করা হয়েছিল। এই বিষয়ে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু এর সাহসী ভূমিকা ও তার সিদ্দিক উপাধি পাওয়ার প্রেক্ষাপট তুলে ধরা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ একটি অলৌকিক ঘটনা। এই অভিজ্ঞতা এমন এক চরম সত্যের বহিঃপ্রকাশ যা বিশ্বাসীদের জন্য ঈমানের পরীক্ষার রূপ নিয়েছিল। তবে অবিশ্বাসীদের জন্য এটি বিদ্রূপ ও কটূক্তির বিষয় হয়ে দাঁড়ায়। মেরাজের পর কুরাইশদের প্রতিক্রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে মক্কায় কুরাইশদের কাছে এসে বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে এক রাতে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন এবং সেখান থেকে সপ্ত আকাশ অতিক্রম করে আল্লাহর সান্নিধ্য পৌঁছান। কুরাইশরা এই ঘটনার কথা শুনে বিদ্রূপ করা শুরু করে। তারা বলল, এটা কিভাবে সম্ভব? এক রাতে এত দূরের পথ কেউ কি অতিক্রম করতে পারে? কুরাইশরা এটিকে অস্বীকার করল এবং মিথ্যা প্রমাণ করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে লাগল। তারা এমনকি জেরুজালেমের মসজিদুল আকসার বিবরণ জানতে চায়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে বর্ণনা করলেন। মুসলমানদের ঈমানের পরীক্ষা। কুরাইশদের বিদ্রোহের প্রভাব মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছু মুসলমান এই ঘটনার সত্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস হারানোর ঝুঁকিতে পড়ে। এটি ছিল প্রকৃতপক্ষে ঈমানের এক বড় পরীক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু এর সাহসী ভূমিকা। কুরাইশরা আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা উল্লেখ করে। তারা ভেবেছিল তিনি হয়তো এই ঘটনাকে অবিশ্বাস করবেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তবে এটা অবশ্যই সত্য। তিনি আরও বললেন, আমি তো তাকে আরো বড় বড় বিষয়ে বিশ্বাস করি, যে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন। তাহলে কেন আমি এই বিষয়টি বিশ্বাস করব না? এই সাহসী ও বিশ্বাসী মনোভাবের জন্য আবু বকর রাদিয়াল্লাহু নবী করিম রাদিয়াল্লাহু এর কাছ থেকে সিদ্দিক উপাধি লাভ করেন, যার অর্থ সত্যবাদিতা ও বিশ্বাসে দৃঢ় থাকা। সত্যবাদিতা ও বিশ্বাসের শক্তি। মেরাজের ঘটনাতেই আমাদের শেখায় যে সত্যবাদিতা ও বিশ্বাসের শক্তি সবসময় অবিচল থাকতে সাহায্য করে। আবু বকর রাদিয়াল্লাহু এর দৃঢ় ঈমান এবং নবীজির প্রতি তার অটল বিশ্বাস আমাদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। বন্ধুরা, মোট কথা, মেরাজের ঘটনা কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি ঈমানের পরীক্ষা, বিশ্বাসের শক্তি এবং সত্যের প্রতি অবিচল থাকার উদাহরণ। কুরাইশদের বিদ্রোহ, মুসলমানদের সংকট এবং আবু বকর রাদিয়াল্লাহু এর সাহসী ভূমিকা আমাদের জীবনে কঠিন মুহূর্তের সত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় রাখতে উৎসাহিত করে।
আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মেরাজের শিক্ষা এবং আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা।